গোসাইরহাটে দুষ্কৃতকারী কর্তৃক মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে চরমাইজারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টা করা হয়েছে। অন্যায়ভাবে একজন শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। অভিভাবকরা জানান, চরমাইজারি মাধ্যমিক বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। আগস্ট মাসের 5 তারিখ সরকার পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের আশেপাশে থাকা কিছু অসাধু মানুষ মিলে স্বার্থ হাসিল করতে তার নামে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। প্রধান শিক্ষক সহজ সরল মানুষ হওয়ায় তাকে জোর করে বিদ্যালয় থেকে পদত্যাগ করাতে চাপ প্রয়োগ করছে। বিভিন্ন সময় প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে পদত্যাগ করতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চাপ প্রয়োগে তিনি পদত্যাগ না করলে চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে প্রধান শিক্ষককে অপসারণের জন্য সম্পূর্ণ অবৈধভাবে প্রশাসনের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করার চেষ্টা চলছে। এতে বিদ্যালয়টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটারই সত্যতা নেই। আমার দুই মেয়ে এই হাই স্কুলে লেখাপড়া করে, আমি তাদের অভিভাবক। আমি হেড স্যার বিরুদ্ধে যারা ছাত্র রেজিস্ট্রেশন নামে দুষ্কৃতী কিছু ছাত্রলীগ জড়িত হইয়া যে আন্দোলনটা করতেছে, হেড স্যারের মানহানি তার হানি করার জন্য, আসলে এটা ভালো কাজ নয়। আমরা যাচাই বাছাই করে দেখছি যে হেড স্যার খারাপ বা কোনো কাজ দুষ্কৃত বা কোনো কাজ করে নাই। আমার মেয়েদেরকে জানছি, মেয়েদের বান্ধবীদেরকে জানছি যে না, হেড স্যারের কোনো খারাপ কোনো কাজ করে নাই। হেড স্যারের থাকলে মোটামুটি লেখাপড়ার মান ভালো হবে। কিন্তু দুষ্কৃত কিছু লোক আছে, এরা এই আন্দোলনটাকে নিয়ে, এই ছাত্রছাত্রী নিয়ে এভাবে লোকিয়া জোরপূর্বকভাবে অনেকের আন্দোলন করতে বাধ্য করছে। আমার মেয়ে কালকে যাওয়ার পথে মানে আমার সামনে পড়ছে, আমার মেয়ে কান্দা দিছে, যাবো আমাকে জোর করে নিতে আসি। আমরা এলাকার ছেলে হিসাবে, এলাকার লোক হিসাবে আমরা যাচাই বাছাই করে দেখছি যে এটা সমস্ত একটা চক্রান্ত। বিরুদ্ধে যদি কোনো পদত্যাগ চায়, তারা লিখিতভাবে অভিযোগ করুক, উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের কাছে অভিযোগ করুক, ওরা তদন্ত করে দেখুক যে মানে দোষী কি দোষী না। আমরা দেখছি নির্দোষ, একজন ফরজগার লোক, 5 ওয়াক্ত রোজা নামাজ করে, অতএব অনেকের কাছে কার্যক্রম ভালো না, কিন্তু আমরা দেখছি যে না, সে ভালো লোক। তখন আমরা শুনলাম যে ওই স্কুলে একটা ছাত্ররা একটা আন্দোলন করে। তখন আমি গেছি, চলে যাওয়ার পরে ছাত্ররা দেখে আমারই লজ্জায় কিছু স্কুলে ঢুকে গেছে, আর কিছু কাকা আপনাইছেন ক্লিয়ার, দাদা আপনাইছেন ক্লিয়ার। তা আমি কি আইসি, তো তোমরা কিসের আন্দোলন করবা? তোমরা যে আন্দোলন করো তাহলে একটা লিখিত পর্যায়ে এটা নোট করো, নোট করে এটা তোমরা টিউনর সাহেবের কাছে দাও, দিলে টিউনর সাহেব এটা আইসা হেড স্যারের আইনে এটা বইয়া এটা সমাধান করবো। এই সমাধান মাধ্যমে যেটা এইটা আমরা মাইনে নিই। কিন্তু ওরা মাইনে গেছিল এর ভিত্তে আরো 4-5 বছর আগে পড়ছে যারা, তারা পরীক্ষা দিতে পারে না, একটা 7 বিষয় 8 বিষয় ফেল করছে। এইটার কারণে তারা ওই লোক ক্ষুব্ধ হইয়া হেড স্যারের রাগ বুঝলে আয়া, তুমি তো বহির্গত লোক, তুমি সরে দাও। আমি নাম বহির্গত লোক কেমন? আমি বিএনপির সভাপতি এই ইউনিয়নের, তাহলে আমি বহির্গত কেমন? তোমার আমি বিএনপি চিনা, তুমি বাইরে দাও। তখন আমি চলে আয়া পড়ছি। এরপর আমার বাতিজা আবার গেছে, গিয়া কথার কাটাকাটিতে দেখলো যে যারা ছাত্রলীগ করে তারা এই উস্কানিটা দিতে আছে। ওই আবার বলছে যে তোমরা তো ছাত্রলীগ করো, তোমরা উস্কানি দাও গেলে, এখানে আন্দোলন করবো সাধারণ ছাত্র আছে তারা, তোমরা এখানে উস্কানি দিচ্ছ গেলে। এই কারণে ওরা আবার অ্যাটাক করছে যে তুই কে, তোরে এখন মারপিট করুন। এই গায়ে হাতও দিছে। এরপরে এলাকার মুরব্বীরা গিয়া তারে উদ্ধার করে। কুচিয়াপট্টি চরমাইজারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তো ছাত্র হিসেবে আমি যে বিষয়টি অবগত, আমাদের প্রাণের স্কুল, সেই স্কুলের বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে কয়েকদিনের মধ্যে। তার মধ্যে গতকালকে আমি সেখানে উপস্থিত ছিলাম, এবং যখন ছাত্রদেরকে আন্দোলন করানোর জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল তখন আমি সেখানে গিয়েছিলাম এবং দেখতে পেলাম যে ছাত্র আন্দোলনের জন্য উদ্বুদ্ধ। তখন ছাত্রদেরকে বোঝানোর পরে যে তোমাদের যদি কোনো দাবি থাকে সেক্ষেত্রে তোমরা সেটা লিখিতভাবে আবেদন করো। স্যার ঢাকাতে আছেন, উনি আসুক এবং ইউনূস স্যার আসবেন। এই বিষয়টা তদন্ত সাপেক্ষে যদি
দোষী প্রমাণিত হয় তাহলে তাকে ছাড়িয়ে ব্যবস্থা নেবেন। তো সেই ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পেরেছে এবং তারা সেটা মেনে নিয়েছে। তো কিছুক্ষণ পরে ষড়যন্ত্রকারী যারা দুষ্কৃত ছিল তারা হচ্ছে 4-5 জন স্কুলে আইসা ছাত্রছাত্রীদেরকে আন্দোলন করার জন্য উস্কানি দিয়ে তাদেরকে আন্দোলন করানোর জন্য বাধ্য করেছে এবং ছাত্রছাত্রীরা না, সেখানে বহিরাগত কিছু সন্ত্রাসী আছে, তারা এসে স্কুলে তালা মারার জন্য চেষ্টা করতেছিল এবং হাঙ্গামা দাঙ্গামা করার চেষ্টা করছে। বিগত দিনেও তারা এই প্রতিষ্ঠানের ভবনের ছাদের কাজ করার সময় চাঁদাবাজি করতে এসেছিল এবং তারাই এই আন্দোলনকে ছাত্রদেরকে দিয়ে করিয়েছে। তো সেই ক্ষেত্রে যারা আন্দোলন করেনি তাদেরকেও আন্দোলন করানোর জন্য কি বাধ্য করা হয়েছিল এবং যারা আন্দোলন করতে জানে তাদেরকে থ্রেট করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ওনার বিরুদ্ধে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে পুরোপুরি মিথ্যা এবং বানোয়ার। এই বিষয়টার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং যারা এই বিষয়ের সাথে দুষ্কৃতিকারীরা যারা জড়িত আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এখানে ছাত্রছাত্রীরা একেবারে নিরপরাধ, তারা চায় না এই আন্দোলনটা হোক, কিন্তু তাদেরকে আন্দোলন করানোর জন্য বাধ্য করা হয়েছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক, চরমাইজারি মাধ্যমিক বিদ্যালয়। বাচ্চারা যে অনিয়ম বলছে, আসলে এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমি ছিলাম ঢাকায়, গতকালকে আমি ঢাকায় ছিলাম, তখন আমি ফেসবুকে দেখে জানতে পারি যে এই রকম ছাত্রছাত্রীরা মিছিল করছে, অনিয়মের কথা বলে। হ্যাঁ, আসলে আমার প্রতিষ্ঠানে আমার কর্তৃক কোনো অনিয়ম হয়েছে পূর্বে কোনো দিন তারা আমার টেবিলেও আসে নাই, এ বিষয়ে আমি জানিও না। মনে হয় যে কোনো চক্রান্তের শিকার আমার স্টুডেন্টবৃন্দ চক্রান্তের শিকার। আমরা কোনো যদি অনিয়ম করি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের কাছে যাবে, লিখিতভাবে তাদের কাছে জানাবে। লিখিতভাবে জানানোর পরে তারাই আমাদের প্রতিষ্ঠানে ওই সূত্র ধরে বিভিন্ন এই তদন্ত চালাবে। যদি তাদের তদন্তে কোনো প্রধান শিক্ষক অভিযুক্ত হন, এই বিধান মোতাবেক তারা ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই বিধান মতো ব্যবস্থা মেনে নেব। আমার স্কুলের পাশে কিছু লোক আছে, তারা চাঁদাবাজ, তারা এর মাঝেও চাঁদা চাইছে আইসা। তারা চাচ্ছে যে গোলা পানিতে মাছ শিকার করতে, আমাকে যদি বেকায়দায় ফালানো যায় তাহলে আমার কাছ থেকে তারা চাঁদা আদায় করে নিতে পারবে। এই জন্যই মূলত তাদের এই ষড়যন্ত্র। এই চরাঞ্চলে অবস্থিত, এখানে স্কুলের সোর্স অফ ইনকাম বলতে একমাত্রই ছাত্র বেতন। কোনো দোকান ভাড়া বা কোনো ডোনার এখানে নেই। এই ছাত্র বেতনও ঠিকমতো ওঠে না। এই স্কুলটা মাসিক ব্যয় নির্বাহ করার জন্য উত্তোলিত ছাত্র বেতনই যথেষ্ট নয়। আর এখান থেকে কোনো অনিয়ম করার কোনো সুযোগই নেই। আমি মনে করি যারা এই ধরনের কথা বলে দুয়া তুলছে, তারা আরেকজনের চরিত্রকে হরণ করার জন্যই মূলত এই উদ্দেশ্যমূলক কথা বলছে। যারা ষড়যন্ত্র করতেছে, আমি মনে করি যে প্রশাসন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবে।